নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কুমড়ো ফুল নিয়ে, আর সাথে এনেছি হাফ বাটি মুসুর ডাল আর নিয়েছি হাফ বাটি খেসারির ডাল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাফ বাটি মুসুর ডাল আর হাফ বাটি খেসারির ডালের সঙ্গে কুমড়ো ফুল দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি মুসুর ডাল আর এই খেসারির ডালটাকে 2 ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রাখব। সেই ফাঁকে আমি এই কুমড়োর এই যে মোটা রয়েছে এটাকে আমি কেটে ফেলে দিয়ে সব কুমড়ো ফুলগুলোকে ছোট টুকরো টুকরো করে কেটে নেব। আর নিয়েছি 2টো পেঁয়াজ, এই পেঁয়াজ দুটোকেও আমি খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেব। আর সাথে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাটাও আমি ছোট কুচি করে কেটে নেব। এখানে দেখুন বন্ধুরা, কুমড়ো ফুলের সব পোঁঠাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই ফুলগুলোকে ধুয়ে নেব। ফুলগুলোকে আমি ধুয়ে নিয়েছি, এবার আলতোভাবে একটু জলটা নিংড়ে বার করে দেব। এখন আমি এই কুমড়ো ফুলগুলো ছোট টুকরো করে কেটে নেব। এখানে আমি সব কুমড়ো ফুলগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। এদিকে পেঁয়াজ দুটো আমি কুচি করে কেটে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর নিয়েছি 4 কোয়া রসুন, সেটাকেও আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এদিকে আমি ডালটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর দেখুন বন্ধুরা ডালটাও খুব সুন্দরভাবে ভিজে গেছে। এখন আমি এই ডালটাকে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। এবার এই জলটা ফেলে দেব। বন্ধুরা, আবার একবার আমি জল পাল্টে ধুয়ে নেব। এখন আমি এই জলটাও ফেলে দেব। একই রকমভাবে আমি 2বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে বেটে নেব। মিক্সিতে ডাল দিয়ে দিয়েছি, এবার দিব সামান্য জল, খুব বেশি জল দেবো না। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। এখানে দেখুন বন্ধুরা, ডালটা আমি সুন্দর করে বেটে নিয়েছি। এবার এটাকে আমি একটা মিক্সিং বোলে ঢেলে নেব। এখানে ডাল বাটাটা আমি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। এবার ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি এই বাটা ডালটা প্রায় 3 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। আর যত বেশি ভালো করে ফেটানো হবে বড়াগুলো খেতে আরও বেশি ভালো লাগবে, শক্ত হবে না ডালের বড়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি। এবার এটাকে আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। এখানে পেঁয়াজ লঙ্কা আর রসুনটা ভালো করে ডাল বাটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ফুল। কুমড়ো ফুলগুলো দিয়ে দিয়েছি। এবার আমি আলতো হাতে ডাল বাটার সঙ্গে মিশিয়ে নেব। এখানে কুমড়ো ফুলগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি চলে যাব বড়াগুলো ভেজে নেওয়ার জন্য। কুমড়ো ফুলের বড়া ভাজার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও বড়াগুলো ভেজে নিতে পারেন। তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে ডালের মিশ্রণ নিয়ে বড়া থেকে এইভাবে দিয়ে দেবো। আপনারা চাইলে এই বড়াগুলো ডুবো তেলেও ভেজে নিতে পারেন। এক পাশটা ভাজা হলে আমি এখন অন্য পাশটায় ভাজার জন্য উল্টে দেবো। এখানে বড়াগুলো উল্টে দিয়েছি, আর এখন আমি আঁচটাকে মিডিয়ামে রেখে আর একবার উল্টে পাল্টে ভেজে নেব। বড়াগুলো হাই ফ্লেমে রেখে ভাজলে নিচের দিকটা পুড়ে যেতে পারে, তাহলে তখন বড়াগুলো খেতে ভালো লাগবে না। এই কুমড়ো ফুলের বড়া ভাতের সঙ্গে গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা, আজকে আমার বানানো কুমড়ো ফুলের সাথে খেসারির ডাল আর মুসুর ডাল দিয়ে এই বড়া রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর দেখুন একটা সুন্দর কালারও চলে এসেছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো দেখুন বন্ধুরা,
এখন আমি এই বড়াগুলোকে তুলে নেব। বাকি অংশটা একই রকমভাবে আমি ভেজে নেব। তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে ডাল বাটার সঙ্গে কুমড়ো ফুল দিয়ে এইভাবে বড়া বানিয়ে সবাইকে খাওয়াবেন, দেখবেন সবার ভীষণই ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে আমার কুমড়ো ফুলের বড়ার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।